আসসালামু আলাইকুম। অন্যান্য জাতির প্রতি রইল আমার আন্তরিক ধন্যবাদ। এটা দেখেন, এটা কিন্তু চুনের কোটো, এবং মানুষ সকলে জানে যে চুন খাইলে গাল পড়ে, এবং যার চুন খাইয়ে গাল পড়ে গেছে তার দই দেখলে কিন্তু ভয় লাগে। তবে আজকে আমি এই চুনটা আমি লালমনিরহাটেতে যে শিষ্যটা আসছে, আমি এই চুনটা খাওয়াবো, এবং এই চুনটা খাওয়ানোর পরে এই চুনটার স্বাদ তার গালে কেমন লাগে এটা আমি তার কাছ থেকে শুনবো। এবং এই চুন দিয়ে বশীকরণের কাজ করতে খুব সহজ। যেমন যে কোনো ব্যক্তি কিন্তু পান খায়, এবং পান খাইলে চুন খাওয়া লাগবে। তা আমি যদি চুন দিয়ে বশীকরণ করে দিই, তাহলে সে পানের ভিতরে যদি চুনটা মিশিয়ে দেয়, তাহলে কিন্তু সেই ব্যক্তি তার বশীকৃত হয়ে গেল। তবে আপনারা দেশের বাইরে থেকে যারা এই চুন দিয়ে বশীকরণের কাজ শিখবেন, দয়া করে আমার সাথে যোগাযোগ করবেন। আমার বাড়ি আসার ঠিকানা বাংলাদেশ, খুলনা জেলা, ডুমুরিয়া থানা, 4 নম্বর খুনিয়া ইউনিয়ন। আমার নাম গুরু রিয়াদ কবিরাজ। আর এই গুরু নামটা আমার গুরুই আমাকে বসায় দিয়েছে। আর এই গুরু নামটা যে কত মাহাত্ম আর কত ভয়ঙ্কর, এটা আমার গুরু জানে। যাক, আমি দেখাচ্ছি জিনিসটা, তুমি একটু শুনতো। এটাও কিন্তু আমি হাড্ডি দিয়ে করতেছি। এবার আস্তে করে চুনটা তুমি দিবে দাও। হ্যাঁ, বাস এবারটা তুমি শোষণ দাও। তুমি 7 গ্রাম এটা শোষণ দাও ধরে। টক টক লাগছে, টক লাগে, টক টক লাগছে। এবার টক আবার মিষ্টিও লাগছে, আর টক মিষ্টি লাগছে। তাহলে চুন টক মিষ্টি লাগতেছে। আমি তো কিছু দিইনি ওতে, আমি শুধু মন্ত্র পড়েছি। এই যে টক মিষ্টি লাগতেছে, এটা কারণ হচ্ছে এই ব্যক্তি একটা দোকান নেবে, এবং সেই দোকানটার মাজন একসময় টক একসময় মিষ্টি। কি এটা বাস্তবে না? বাস্তব, এটা বাস্তব। একসময় সেই দোকানদার একসময় সে উত্তেজন হয়ে যাচ্ছে, আমার মহাজন দিতে চাচ্ছে, আবার একসময় সে মিষ্টি হয়ে যাচ্ছে। তাই সে গড়টা এই কাজ এনারে দেবে কি দেবে না, আমি তাই এই চুন দিয়ে টেস্ট করলাম। তা আপনারাও যেখান থেকে কাজ করতেছেন, আপনারাও এই কাজটায় কাজ হবে কি হবে না সেগুলো আপনার টেস্ট করে নেবেন। বাকি নিয়ম আমার কাছে কমেন্টে জানিয়ে নেবেন, এবং কে কোন জেলা থেকে করতেছেন আমাকে কমেন্ট জানাবেন। আর এই আমি যতগুলো কাজ করি শুধু এই হাড্ডি দিয়ে। যাক, সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।